রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম সহ গ্রেফতার তৃণমূল নেতা। এই মুহূর্তের বড় খবর, রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম সহ গ্রেফতার তৃণমূল নেতা। নকশালবাড়ির বেলগাছিতে রাজ্য পুলিশ ও সেনাবাহিনীর অভিযান। বনকর্মী ও তৃণমূল নেতার বাড়িতে রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম মিলেছে ডিআরডিওর ম্যাপ ও গুরুত্বপূর্ণ নথিপত্র। ধৃত বনকর্মী ও তৃণমূল নেতা ফ্রান্সিস পানিঘাটা বন দফতরের কর্মী হিসেবে কাজ করত। ক্রেতা সেজে অভিযান চালায় রাজ্য পুলিশ ও সেনাবাহিনী। কি কারণে রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম বাড়িতে? দেশের গোপন তথ্য ফাঁস করা ছিল কি উদ্দেশ্য? তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, তৃণমূল নেতা যার বাড়িতে রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম পাওয়া গিয়েছে, কি জানা যাচ্ছে বিস্তারিত? কেন তার বাড়িতে রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম কোথা থেকেই বা এলো? দেখো, সেনাবাহিনীর যে নথিপত্র সেটা কিন্তু পাচার করতো এরকমই অভিযোগ ছিল যে তৃণমূল নেতা ফ্রান্সিস সেক্কার বিরুদ্ধে। এবং এই ফ্রান্সিস সেক্কার বিগত বেশ কয়েক বছর থেকে কিন্তু খ্রিস্ট ধর্ম প্রচারক হিসাবে কাজ করতো এবং সে কিন্তু নকশালবাড়ি সেখানে বন দপ্তরের কর্মীও ছিল। গত দুদিন আগে সেখানে কিন্তু সেনাবাহিনীর জওয়ানরা এবং মাটিকাটা থানা পানিঘাটা থানার পুলিশ যৌথ অভিযান চালায় এবং যৌথ অভিযানের ফলেই কিন্তু ফ্রান্সিসকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে কিন্তু সেনাবাহিনীর বেশ কিছু সরঞ্জাম, রেডিও সরঞ্জাম যেমন রয়েছেন, তেমন কিন্তু ডিআরডিওর নথিও কিন্তু রয়েছেন এবং সেনাবাহিনীর বিভিন্ন ল্যাপটপও তার কাছে রয়েছেন, পাওয়া গেছে। এইসব পাওয়ার কারণেই কিন্তু তারপরে সন্দেহ দিতে হয়, কিন্তু সেনাবাহিনীরা তারপরে কিন্তু সমস্ত ব্যাপারটা কিন্তু অনুসন্ধান করা শুরু করেছে এবং এই কাজটা যে সে অনেকদিন থেকে করে যাচ্ছিল তার কিন্তু তথ্য সেনাবাহিনীর কাছে এসছে, যার ফলেই কিন্তু এই অভিযান, যার ফলে কিন্তু এই তৃণমূল নেতা ফ্রান্সিস সেক্কারকে গ্রেপ্তার করে পুলিশ। সেক্ষেত্রে অংশুমান, কি জানা যাচ্ছে কবে থেকে তিনি এই কাজের সঙ্গে যুক্ত? দেখো, এটা যত জানা গেছে এখন পর্যন্ত পুলিশ সূত্রে যেগুলো জানা গেছে 2015 সালের পর থেকেই কিন্তু সে কিন্তু এটা যুক্ত হয়ে গেছেন এবং বিভিন্ন ভাবে সে একদম খ্রিস্ট ধর্মের প্রচারক দেশে কিন্তু বিভিন্ন জায়গায় সহজেই চলে যেতেন এবং সেখান থেকেই কিন্তু সেনাবাহিনী, যেহেতু সেনাবাহিনী লাগোয়া অঞ্চল নকশালবাড়ি পানিঘাটা, সেখান থেকে কিন্তু সেনাবাহিনী অঞ্চলে ঢুকে যেতেন এবং সেখান থেকেই কিন্তু বিভিন্ন রকম নথি পাচার করতেন। যেহেতু তার বাড়িতে যেন কি সেনাবাহিনী বেট করে তার বাড়ি থেকে কিন্তু সেনাবাহিনীর ম্যাপ সহ রেডিও ও বিভিন্ন সরঞ্জাম এবং ডিআরডিও পাওয়া গেছে, যার ফলে কিন্তু সন্দেহ প্রবল হয়েছে এবং গোটা ঘটনাতে কিন্তু অংশুমান, তিনি কি এখনো বন দপ্তরের কর্মী হিসেবে কাজ করতেন? তিনি কিন্তু বন দপ্তরের কর্মী হিসেবে কাজ করতেন এবং তিনি যে স্থানীয় যে পানিকাটা আছে, পানিকাটার কিন্তু সেখানে বন দপ্তরের কর্মী হিসেবে তিনি কাজ করতেন এবং বন দপ্তরের কর্মী একদিকে যেমন খ্রিস্ট ধর্মের প্রচারক এবং অপরদিকে তৃণমূল নেতা, এই তিনটের সংমিশ্রণে তার কিন্তু সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় কিন্তু অবাধ যাতায়াত ছিল, যার ফলে কিন্তু তিনি এগুলো সহজেই করতে পেরেছেন। অংশুমান, এই ধৃত তৃণমূল নেতা বা বন দপ্তরের কর্মী, তার কাছ থেকে কি কোনো প্রতিক্রিয়া মিলেছে? তিনি কি এই বিষয়ে কিছু জানিয়েছেন? দেখো, এই মুহূর্তে যেটা ওখানকার যে ধৃত তৃণমূল নেতা তিনি কিন্তু পরিষ্কার কিছু জানানো যায়নি, কারণ যে যখন নাকি গ্রেপ্তার হয় তখন কিন্তু সেনাবাহিনী এসে তাকে গভীর রাতে এসে ধরে নিয়ে তাকে চলে যায়, যার ফলে তা পাওয়া যায়নি। তার স্ত্রীরও কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার স্ত্রীও কিন্তু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তৃণমূল কংগ্রেসেরই, কিন্তু তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় যারা বিভিন্ন বিজেপি নেতারা আছেন, তারা কিন্তু এর তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন যে এইভাবে তৃণমূল দলের অন্দরে কিন্তু বিভিন্ন রকম যে দেশের নথি তারা কিন্তু পাচারের সঙ্গে যুক্ত। যদিও অংশুমান, তুমি স্থানীয় সঙ্গে থাকো। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা সব্যসাচী বাগচি। সব্যসাচী বাবু, আপনাকে একটা প্রশ্ন। এই যে রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম মিলেছে তৃণমূল নেতার বাড়ি থেকে, একজন তৃণমূল নেতা, তিনি আবার একজন বনকর্মীও, তার বাড়িতে রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম, মানে একটা অবাক করার মতো বিষয়। পাশাপাশি প্রশ্ন উঠছে, তাহলে কি দেশের গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য এই সমস্ত রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম তিনি রাখতেন বাড়িতে? এমনকি তার বাড়িতে ডিআরডিও ম্যাপও পর্যন্ত পাওয়া গেছে। কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যেভাবে আর কনজিউমারিজম ডেভেলপ করছে, তাতে করে মানুষ বনকর্মী হিসেবে বা গভর্নমেন্টের এমপ্লয়ি হিসেবে যে পয়সাটা পায় তাতে করে হয়তো কোপ আপ করতে পারছে না। তো এইরকম ধরনের নাশকতামূলক কাজের সঙ্গে, অ্যান্টি ন্যাশনাল কাজের সঙ্গে আস্তে আস্তে জড়িয়ে পড়ছে অনেক 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 কর্মী। এনআইএ সেই ব্যাপারে এখন সারা ভারতবর্ষে খুব সচেতনভাবে
তাদের কম্বিং অপারেশন বেসড অন ডেফিনিট ইন্টেলিজেন্স করছে। তাতে করে হয়তো এই তৃণমূল নেতার নাম এসে গেছে, এবং এটা অত্যন্ত একটা চিন্তার বিষয়, এবং বর্ডার স্টেট হিসেবে আরো বেশি চিন্তার বিষয় যখন চায়নার সঙ্গে আমাদের রিলেশনশিপটা বর্ডারে অত্যন্ত খারাপ। এই রকম ধরনের ঘটনা আমাদেরকে সীমান্তে আর বাংলাদেশে যে ব্যাপারটা চলছে সেই ব্যাপারেও আরো চিন্তায় ফেলে দেবে। একদম। ধন্যবাদ সব্যসাচী বাবু। কথা বলছিলাম অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সব্যসাচী বাগচির সঙ্গে।